তো বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা নিশ্চয়ই ভালো আছেন। চলে এলাম অ্যাডোবি ইলাস্ট্রেটর তৈরি করা বেসিক ভিডিওর একেবারে শেষ পর্যায়ে এবং আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের টুলবারে সমস্ত টুলের সমাপ্তি ঘটবে এবং আজকের একেবারে শেষ ভিডিওতে আমি আপনাদের যে দুইটি টুল সম্পর্কে আপনাদের পরিচয় করিয়ে দেব সেটা হচ্ছে আমাদের হ্যান্ড টুল এবং জুম টুল। সো মোটামুটিভাবে কাজ করার সুবিধা কি এটা আপনারা অলরেডি জেনে গিয়েছেন যে আসলে হ্যান্ড টুল দিয়ে এবং জুম টুল দিয়ে সাধারণত কী কী কাজ করতে হয়। তো তারপরেও আমি যেহেতু আপনাদের টুলবার সম্পর্কে একেবারে প্রপারলি ধারণা দেওয়ার ট্রাই করেছি, তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সেই আমাদের হ্যান্ড টুল এবং সাথে আমাদের প্রিন্ট সিলেকশন টুল এবং আপনি আমাদের জুম টুল সম্পর্কে মোটামুটি একটা ধারণা দিয়ে দেবো, যার মাধ্যমে আপনাদের এই ধরনের টুল সম্পর্কে যদি কোনো ধরনের কোনো বুঝতে প্রবলেম হয় তাহলে কিন্তু সেই প্রবলেমটাও আজকে সমাধান হয়ে যাবে। তো চলুন আমরা সরাসরি আমাদের স্ক্রিনে চলে যাই এবং দেখে নিই কীভাবে আপনি খুব সহজেই এই প্রিন্টিং টুল বা হ্যান্ড টুল এবং জুম টুলটাকে খুব সহজেই ইউজ করবেন। সো ওকে, আমরা স্ক্রিনে চলে আসলাম। সো টুলবারে দেখুন সব থেকে নিচে যে টুলটা আছে এবং যে টুলের মাধ্যমে আজকে আমাদের টুলবারের বেসিক ভিডিওটি শেষ হবে সেটার মধ্যে আমাদের দেখুন একটা আছে আমাদের হ্যান্ড টুল এবং একটা আছে আমাদের প্রিন্টিং টুল। সো হ্যান্ড টুলের সাহায্যে আপনারা বুঝতেই পারছেন আমরা কি করবো। সাপোজ যদি আমরা একটা আপনাদের সিম্পল রেক্টেঙ্গুলার ড্র করে দেখাই এবং ড্র করার পর সাপোজ ধরুন আমরা এখান থেকে একটা কালার দিয়ে দেবো। এবার অনেক সময় আপনাদের হতে পারে যে ধরুন আপনি কোনো একটা জিনিস নিয়ে কাজ করতেছেন বা কোনো একটা ডিজাইন নিয়ে কাজ করতেছেন, সেই ডিজাইনের প্রিসেটটা অনেক বড়, তো সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন, আপনি ধরুন জুম করতে করতে আপনি ধরুন সাপোজ আপনি এই পাশে বা একটা পাশে বা সাইডে একটা কাজ করতেছেন, আপনি ধরুন এইখান থেকে টেনে নিয়ে আপনি ধরুন এই সাইডে কাজ করতেছেন। এবার আপনারা দেখুন বারবার ধরে এই সাইডে টেনে দেন আবার এই সাইডে টেনে এরকম করে কাজ করতে আপনারা দেখুন অনেক ধরনের প্রবলেম হবে। তো এই ক্ষেত্রে সাধারণত মূলত আমাদের হ্যান্ড টুলটাকে ইউজ করা হয় এবং হ্যান্ড টুলের সাহায্যে আপনি খুব সহজেই কি করতে পারবেন, আপনি সিলেক্ট করে আপনি কিন্তু ড্র্যাগ করে নিয়ে আপনি যে কোনো জায়গায় গিয়ে কাজ করতে পারবেন। তো এবার যদি কন্ট্রোল 0 দিয়ে আমি একটু ব্যাকে যাই তাহলে আপনি দেখতে পারবেন এই যে হ্যান্ড টুলের ব্যাপারটা কিন্তু এখানে আছে। তো এবার আপনি কি করতে পারেন, হ্যান্ড টুলটাকে জাস্ট এখান থেকে সিলেকশন না করে আপনি কি করতে পারেন, জাস্ট কিবোর্ড থেকে আপনারা যদি শর্টকাটে আপনারা শিফট প্রেস করে ধরেন তাহলে দেখবেন যে আমাদের হ্যান্ড টুলটা কিন্তু চলে আসবে এবং তারপরে কিন্তু আপনি আপনার আর্টবোর্ডটাকে বা আপনি আপনার ডকুমেন্টটাকে যে কোনো জায়গায় যে কোনো অবস্থায় মুভ করতে পারবেন। তো এটা ছিল মূলত আমাদের হ্যান্ড টুলের কাজ। তো হ্যান্ড টুলের পর আমাদের যে টুলটা আছে সেটা হচ্ছে আমাদের কি প্রিন্ট ট্রিলিং টুল। সো প্রিন্ট ট্রিলিং টুল নামটা শুনে আপনারা বুঝতে পারতেছেন যে আসলে এটা প্রিন্টের সাথে জড়িত এবং আপনি যখন কোনো কিছু প্রিন্ট করবেন তখন সেই ক্ষেত্রে আপনার কিন্তু এই প্রিন্ট ট্রিলিং টুলটা হেল্প করতে পারে। তো সেটা কীভাবে করবে, সাপোজ ধরুন আপনি কোনো একটা কারণে আপনি 2টা থেকে 3টা ডিজাইন করেছেন, এবার ধরুন আপনি বিভিন্নভাবে আপনি এইটা ডিজাইন করেছেন, দেন আপনি ধরুন এখান থেকে সাপোজ আমরা এই একটা ডিজাইন করলাম এবং দেন সাপোজ ধরুন আপনি চাচ্ছেন এইটা ডিজাইন করতে। এবার অনেক সময় আপনাদের এরকম হতে পারে যে আপনারা কি করতেছেন, আপনাদের যে ক্লায়েন্ট থাকবে বা আপনাদের যে কোনো থাকবে যাকে আপনি প্রিন্ট করে দিবেন সেই ক্ষেত্রে আপনি কী করতে পারে, ধরুন একটা একটা করে প্রিন্ট করতে চাইতে পারে। তো সেই ক্ষেত্রে আপনি কী করতে পারেন, এখান থেকে কিন্তু শর্টকাটে আপনি প্রিন্ট লিঙ্ক টুলটাকে সিলেক্ট করতে পারেন, দেন আপনি এখান থেকে ড্র্যাগ করতে পারেন। ড্র্যাগ করে দেখতে পাচ্ছেন এখানে চলে আসবে, আপনি কী করবেন সিম্পলিভাবে এটাকে কী করবেন এখানে নিয়ে আসবেন। নিয়ে আসার পর আপনি দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ডকুমেন্টে 3টা কিন্তু আমাদের ডিজাইন আছে। বাট আমি যদি এখান থেকে দেখুন ফাইল থেকে আপনার সরাসরি প্রিন্ট করতে পারেন বা আপনার কিবোর্ড থেকে কন্ট্রোল পি প্রেস করলে দেখবেন আপনার প্রিন্টের অপশন চলে আসবে। বাট যখন আমি প্রিন্টে প্রেস করবো তখন দেখবেন যে আমাদের শুধুমাত্র এই ব্ল্যাক যে কালারের যে আমাদের ডিজাইনটা আছে সেইটা ওখানে শো করবে। তো দেখুন আমি কি কন্ট্রোল পিতে এখানে প্রেস করলাম তখন দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু দেখুন এখানে শুধুমাত্র ব্ল্যাকটা শো করতেছে আর বাকিগুলো কিন্তু শো করতেছে না। তার মানে প্রিন্ট লিঙ্ক টুলটার কাজটা অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন যে আসলে কি করবে, যে প্রিন্ট লিঙ্ক টুলটা আমাদের কি করবে মোটামুটিভাবে যেটুকু জায়গা আমরা সিলেকশন করে দিব সেইটুকু অংশ ও ডিজাইন করবে, সেইটুকু অংশ প্রিন্ট করবে। সাপোজ যদি আমি এটাকে নিয়ে আমি যদি সাপোজ এইখানে দিয়ে দিই, এইখানে দিয়ে দিই, এবার যদি আমি কন্ট্রোল পি প্রেস করি তাহলে দেখতে পারবেন আমাদের ওইটুকু জায়গা কিন্তু এই যে প্রিন্ট করবে। তাহলে প্রপারলি আশা করি বুঝতে পেরেছেন যে আসলে প্রিন্টের কাজটা বা প্রিন্ট লিঙ্ক টুলটাকে আপনি কীভাবে খুব সহজেই ইউজ করবেন। তো সর্বশেষে যে আমাদের টুলটা আছে সেটা জুম টুল, সেটা সম্পর্কে আমি আপনাদের বলতেই চাচ্ছি না কারণ আপনি অলরেডি জানেন যে আসলে জুম টুল দিয়ে কী করে। সো জুম টুল দিয়ে মূলত কী করা হয়, বিভিন্ন কিছুকে জুম করা হয় বা আপনারা যদি চান তাহলে দেখতে পাচ্ছেন এখানে অনেক বেশি জুম করতে পারেন, আপনি চাইলে এটাকে কমাতে পারেন, এইভাবে আপনি করতে পারেন। জাস্ট প্লাসের মাধ্যমে আপনার জুমটা বাড়বে এবং মাইনাসের মাধ্যমে জুমটা কমবে, এটা আপনারা অলরেডি জেনে গেছেন। জাস্ট আমি আপনাদের এই সম্পর্কে এই জন্য তেমন কিছুই বললাম না। তো আশা করছি যেহেতু আজকের এই ভিডিওর মাধ্যমে আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটরের একেবারে বেসিক সমস্ত টুলের সমাপ্তি হলো। সো আমি আশা করছি আপনার অ্যাডোবি ইলাস্ট্রেটরের বেসিক যে টুলবারের সেকশনটা আছে আপনারা প্রপারলি সেই সবগুলো ভিডিও দেখেছেন এবং অ্যাডোবি ইলাস্ট্রেটরের সবগুলো টুল সম্পর্কে আপনার একটা প্রপার ধারণা হয়েছে। তো যদি প্রপার ধারণা হয়ে থাকে এবং প্রপারভাবে সবকিছু বুঝে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আপনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখতে পারেন। এতে করে অনেক নিত্য নতুন ভিডিওগুলো এবং গ্রাফিক ডিজাইন রিলেটেড সমস্ত নতুন জিনিসগুলো আপনি সবার প্রথমে আমার চ্যানেলে পেয়ে যাবেন। তো বন্ধুরা দেরি না করে এখনই সাবস্ক্রাইব করে নেন। তো বন্ধুরা এতক্ষণ বা এতদিন আপনারা যারা টুলবারের সমস্ত ভিডিও দেখেছেন তাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য 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 ধন্যবাদ। সবাই ভালো থাকবেন এবং সবাই বেশি বেশি করে প্র্যাকটিস করতে থাকুন এবং নিজের যত্ন করুন। দেখা হবে সম্পূর্ণ নতুন আরও কোনো একটি ভিডিওতে।